বন্ধু প্রকল্পের খুবই খুশির খবর। আপনারা দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পে যে সব কৃষকরা রেজিস্টার রয়েছে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টেই কিন্তু টাকা ঢোকা শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আজ 14ই জুন এইমাত্র কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল। তো এই যে কৃষক, এই কৃষক কিন্তু 5,000 টাকার যে কিস্তি সেটা কিন্তু পেয়ে গেল। তো আপনি কত টাকার কিস্তি পান বা আপনি কবে পাবেন বা আপনি আদৌ টাকা পাবেন কিনা সমস্ত কিছুই কিন্তু অনলাইনে অফিসিয়াল পোর্টালের মাধ্যমে আপনারা জানতে পারবেন। যদি আপনাদের টাকা ঢুকে না থাকে তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সমস্ত কিছুই কিন্তু আজকে আলোচনা করে দেব। যারা এখনো পাননি তাদের কি করতে হবে, যাদের স্ট্যাটাসে কোনো রকম পরিবর্তন হচ্ছে না তারা কি করবেন, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কভার করব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা যদি একটু লক্ষ্য করি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল থেকেই কিন্তু বলেছিলেন যে টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে, সেই মতো কিন্তু টাকা ঢুকছে। আপনারা দেখতে পাচ্ছেন কি বলেছিল, এখানে পরিষ্কারভাবে কিন্তু বলেছিল, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের কৃষক বন্ধু নতুন প্রকল্পে আমরা রাজ্য জুড়ে কৃষক ও বর্গাদারদের প্রতি বছর খরিফ ও রবি মৌসুমের চাষের সুবিধার জন্য যে সহায়তা প্রদান করি তারই অঙ্গ হিসাবে এবারের আসন্ন খরিফ মৌসুমের জন্য রাজ্যের 1,05,00,000 কৃষক ও বর্গাদারকে সাহায্য প্রদান আজ থেকে শুরু করা হলো। তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি মোট 2,900 কোটি টাকা এই পর্যায়ে কিন্তু দেওয়া হচ্ছে। এই বছরের শেষের দিকে রবি মৌসুমের জন্য কিন্তু এই একই পরিমাণ টাকা দেওয়া হবে। কৃষক বন্ধু প্রকল্পের রাজ্যের কৃষকদের ও বর্গাদারদের বছরে 2 কিস্তিতে একর প্রতি 10,000 টাকার সহায়তা দেওয়া হয়। যাদের কম জমি রয়েছে তারাও কিন্তু আনুপাতিক হারে এই ন্যূনতম 4,000 টাকা সহায়তা পান। এবং যদি আমরা আরও দেখি, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে 2019 সালে চালু হবার পর থেকে এই প্রকল্পে মোট 18,234 কোটি টাকা কিন্তু আমরা আমাদের যে কৃষকদের কাছে পৌঁছে দিয়েছি। এজন্য আমি গর্বিত। আরও বলেন তিনি যে শুধু তাই নয়, 18 থেকে 60 বছর বয়স পর্যন্ত কোনো কৃষক মারা গেলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে 2 লক্ষ টাকা কিন্তু সহায়তা দেওয়া হয়। এই খাতেও কিন্তু বাংলার প্রায় 1,12,000 কৃষক পরিবার মোট 2,240 কোটি টাকা কিন্তু সহায়তা পেয়েছে। আমি সবসময় মনে করি আমাদের কৃষকেরা আমাদের সম্পদ, আমাদের গর্ব। আমাদের সরকার আগামী দিনেও এভাবেই তাদের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে কাজ করে যাবে। এটা কিন্তু দেখুন বলেছিল জয় কিষাণ। এখানে কিন্তু মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের যে টুইটার হ্যান্ডেল রয়েছে সেখানেই কিন্তু এটা মানে পোস্ট করেছিল। দেখতে পাচ্ছেন টুইটারে পোস্ট হয়েছিল। এবার আমরা দেখে নেব এই যে টাকা সেটা ঢোকার কিন্তু মেসেজ কিন্তু অনেকেরই আসছে, অনেকেই কিন্তু সেদিনকাই পেয়ে গেছেন, অনেকে আবার পাননি। তো দেখুন এই কৃষকের আজকে আসছে, আর যে স্ক্রিনশটটা পাঠিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আমি দেখুন এখানে আপনাদের পড়ে শোনাই, ডিয়ার কাস্টমার, পেমেন্ট অফ ₹5,000 ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট নং। অ্যাকাউন্ট নংটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন 14/6/2024 SBI, অর্থাৎ SBI অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকেছে এই ব্যক্তির, অর্থাৎ এই ব্যক্তির যে SMS-টা এসেছে এটা কিন্তু SBI ব্যাংক থেকে এসেছে। এবং আপনারা যদি দেখেন পেমেন্ট কিন্তু 5,000 টাকা পেয়েছে, অর্থাৎ এই ব্যক্তির কিন্তু 1 একরের উপর জমি রয়েছে, সেজন্য কিন্তু 5,000 টাকার কিস্তি, বছরে কিন্তু 10,000 টাকা পায়। যাদের একটু কম থাকবে জমি তারা কিন্তু কমের কিস্তি পাবেন। এবং কথা হচ্ছে যারা এই যে কৃষক বন্ধু প্রকল্পে রেজিস্টার রয়েছেন তাদের অনেকেরই হয়তো এখনও স্ট্যাটাসে কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে। সেক্ষেত্রে আপনাদের করণীয় কি বা আপনি কবে টাকা পাবেন, আদৌ পাবেন কিনা, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু এবার আমরা দেখে নেব অফিসিয়াল যে পোর্টাল রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের সেখানে গিয়ে। তো চলুন অফিসিয়াল পোর্টালে চলে যাওয়া যাক এবং সেখানে গিয়ে একটা কৃষকের স্ট্যাটাস খুলে আমি আপনাদের দেখিয়ে দিই যে আপনারা কবে অ্যাকাউন্টে টাকা পাবেন। এবং আপনারা যারা চিন্তিত রয়েছেন যে সবার টাকা ঢুকছে আমাদের কেন ঢুকছে না, তারাও কিন্তু বুঝতে পারবেন যে সত্যি কি আপনারা টাকা পাবেন কি পাবেন না। তো চলুন এই কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে যাওয়া যাক। তো দেখুন আমরা কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল পোর্টাল অর্থাৎ কৃষকবন্ধু.net এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, ওখানে ক্লিক করে আপনারাও কিন্তু সোজাসুজি এই যে অফিসিয়াল পোর্টাল রয়েছে এখানে চলে আসতে পারবেন। এখানে আসার পরে আপনারা দেখতে পাবেন প্রথম অপশন থাকবে যে কৃষক বন্ধু সম্পর্কিত, তার নিচের অপশনটা আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন এখানে পরিষ্কারভাবে লেখা থাকবে নথিভুক্ত কৃষকের তথ্য। আপনাদের এই জায়গাটাতে ক্লিক করতে হবে। যখনই এখানে ক্লিক করে দেবেন এখানে কিন্তু আপনার কাছে আপনার যে আইডি নাম্বার সেটা চাওয়া হবে। এখানে আপনারা অনেক কিছু দিতে পারেন, যেমন
ভোটার কার্ড নাম্বার দিতে পারেন, আধার কার্ড নাম্বার দিতে পারেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে পারেন, কৃষক বন্ধু আইডি দিতে পারেন, মোবাইল নাম্বার দিতে পারেন, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাকনোলেজমেন্ট নাম্বার যেটা রয়েছে সেটাও কিন্তু আপনি দিতে পারেন। তো আপনার কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা আপনারা দিয়ে দেবেন। তো আমি এই কৃষকের ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু সিলেক্ট করে নিচ্ছি, আর এই যে আইডি কার্ড নাম্বার লেখা রয়েছে এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়ে দেখতে পারেন, এবং এই যে লেখাটা রয়েছে আই এম নট এ রোবট এখানে কিন্তু আমরা ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে দেখুন টিকমার হয়ে গেল। এখানে আইডি কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে সার্চের উপরে ক্লিক করে পরবর্তী স্টেপ আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন স্ট্যাটাসটা খুলে যাওয়ার পরে আমি জুম করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ল্যান্ড কিন্তু এখানে রয়েছে, এই যে কৃষক রয়েছে তার 0.36, এবং এখানে স্ট্যাটাসের ঘরে কিন্তু আমরা অ্যাপ্রুভ দেখতে পাচ্ছি। এইবার দেখুন ট্রানজ্যাকশনের ঘরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক রয়েছে, অর্থাৎ এই কৃষক কিন্তু এখনও অ্যাকাউন্টে টাকা পায়নি। যারা অ্যাকাউন্টে টাকা পেয়েছে তাদের প্রত্যেকের কিন্তু এখানে অ্যাকাউন্ট ভ্যালিড থাকবে, এবং পরবর্তী কয়েকদিনের মধ্যে কিন্তু এখানে ট্রানজ্যাকশন সাকসেস লেখাটা কিন্তু চলে আসবে। অর্থাৎ এখন অ্যাকাউন্ট ভ্যালিড থাকবে এবং কিছুদিন পরে কিন্তু সাকসেস লেখা চলে আসবে। তো এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে আপনি যদি দেখেন আপনার এরকম ব্ল্যাঙ্ক রয়েছে, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ আবার আপনার কিন্তু এখনও টাকা ঢোকার সময় হয়নি। যখনই কিন্তু এখানে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা আসবে তখনই কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকবে, তার আগে কিন্তু ঢুকবে না। এবং যারা দেখছেন আপনাদের এরকম SMS আসছে তারা অবশ্যই আপনাদের স্ট্যাটাস চেক করে দেখবেন যে আপনাদের কিন্তু অবশ্যই এখানে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা চলে আসে। আমরা সকলেই জানি প্রত্যেকবার টাকা দেওয়ার আগে কিন্তু এডিএ আপলোডেড, এডিএ অ্যাপ্রুভ, ডিডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভ, অ্যাকাউন্ট ভ্যালিড, অ্যাকাউন্ট ইনভ্যালিড এগুলো কিন্তু আসে, তারপরেই কিন্তু এখানে টাকা ঢোকে। এবার কিন্তু তেমনটা হয়নি, এবার কিন্তু হঠাৎ করেই কিন্তু টাকা দেওয়ার ঘোষণা হয়ে যায়, আর হঠাৎ করেই কিন্তু এখানে টাকা ঢুকে যাচ্ছে। অ্যাকাউন্ট ভ্যালিড এই লেখাগুলো কিন্তু আসার সময় দিচ্ছে না, ডাইরেক্ট কিন্তু ট্রানজ্যাকশনে করে সাকসেস লেখা চলে আসতেছে। তো যাই হোক আপনাদের স্ট্যাটাসটা চেক করে আপনারা যদি দেখেন এরকম ব্ল্যাঙ্ক রয়েছে তাহলে কোনো চিন্তা করার কারণ নেই, আপনাদের কিন্তু এখানে আপডেট আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, তারপরে কিন্তু আপনার ট্রানজ্যাকশন সাকসেসও হবে, অ্যাকাউন্টে টাকাও ঢুকবে। যদি দেখেন এখানে ট্রানজ্যাকশন ফেল হয়ে যায় সেক্ষেত্রে বুঝতে হবে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না, অর্থাৎ ট্রানজ্যাকশন ফেল হয়ে গেছে। কেন হয়েছে সেটা কিন্তু কৃষি দপ্তরে গিয়ে আপনাকে ঠিকঠাক করিয়ে নিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই স্ট্যাটাসের ঘরে অবশ্যই অ্যাপ্রুভ কিন্তু আপনাদের থাকতে হবে, যদি এখানে রিজেক্টেড থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা পাবেন না। আবার অনেকের দেখতে পারেন এখানে স্ট্যাটাসের কিন্তু থাকতে পারে যে ফার্মার ডিলিটেড এই লেখাও কিন্তু থাকতে পারে যে ডিলিটেড ফার্মার। তো যাই হোক আপনারা স্ট্যাটাস দেখে কিন্তু বুঝে যেতে পারেন যে আপনারা কবে টাকা পাবেন। যদি দেখেন এরকম ব্ল্যাঙ্ক রয়েছে তাহলে চিন্তা করার কোনো কারণ নেই, যাদের টাকা ঢুকছে ঢুকুক, আপনার কিন্তু সময় মতো ঠিক টাকা ঢুকে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। ধন্যবাদ।